সুন্দরবনের প্রতিটি জীবকে বেঁচে থাকতে হয় দৈনন্দিন সংঘর্ষে, চাই সে হরিণ হোক বা বাঘ। এখানে দিনের দুবার জোয়ার ভাটার সঙ্গে মিল রেখে প্রাণীরা তাদের জীবন পরিচালনা করে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার নদী পার করতে পারে 3 থেকে 4 কিলোমিটার এবং জলের ধারা ও তার লক্ষ্য স্থান অনুযায়ী সাঁতার কেটে যায়। অন্য বাঘের সঙ্গে প্রতিযোগিতা এড়াতে বা শিকার ধরার জন্য তার অত্যন্ত কৌশলী। এই অঞ্চলের সুন্দরী গাছ দেখতে মনে হয় সাদামাটার পাতার উপর আলো নাচছে। শুধু সৌন্দর্য নয়, এই গাছ শতাব্দীর পর শতাব্দী ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে চলেছে। বৈজ্ঞানিকভাবে হিমালয় থেকে নেমে আসা নদীর পলি জমে তৈরি করেছে এই দ্বীপসমূহ। পুরাণ অনুসারে রাজা ভগীরথের প্রচেষ্টায় গঙ্গা নদী পৃথিবীতে প্রবাহিত হয়, যা এই অরণ্যের জন্য জীবনদায়ক। মহাত্মা মোগল ও ব্রিটিশ আমলে সুন্দরবনকে বসতি ও বাণিজ্যের জন্য ব্যবহার করা হয়। স্যার হ্যামিল্টন মানুষের জন্য বাজার, ভোটপথ ও অন্যান্য সুবিধা তৈরি করেছিলেন। সুন্দরবনের 100টিরও বেশি বাঘ, প্রায় 30,000 হরিণ, কুমির, বিষাক্ত সাপ ও হাজারো পাখি এখানে বাস করে। বাঘের আক্রমণ মানুষকে লক্ষ্য করে না, তবে সুযোগ পেলে মানুষও শিকার হতে পারে। বাঘের হিংস্রতার পেছনে রয়েছে নোনা জল ও জীববৈচিত্র্য। মধু সংগ্রহকারী মৌলি, জেলে এবং স্থানীয়রা প্রতিদিন খাদ্য ও জীবিকার জন্য ঝুঁকি নিয়ে জঙ্গলে প্রবেশ করে। বনবী দেবীর পূজা করে তারা নিরাপদে কাজ সম্পন্ন করেন। সুন্দরবনে পর্যটন শুধুই বিনোদন নয়, এটি শিক্ষা ও প্রাকৃতিক সচেতনতার মাধ্যম। পাখি, বাঘ, কুমির ও ম্যানগ্রোভের জীবন পর্যবেক্ষণ করতে গেলে পর্যটকরা প্রকৃতির সঙ্গে আরও সংযুক্ত হন। সাইক্লোন, জলস্তর বৃদ্ধি, নদীতে নোনা পানির বৃদ্ধি, জালপালা ও তেল, এগুলো সুন্দরবনের জন্য বড় হুমকি। সুন্দরবন ভয় ও ভক্তির সমন্বয়। প্রতিটি জীব, ছোট কাঁকড়া থেকে রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে এক অসাধারণ ভারসাম্য তৈরি করেছে। এই অরণ্য রক্ষা করা শুধু স্থানীয় মানুষের জন্য নয়, সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।